আমরা আমাদের রমাদানের পরিকল্পনাকে সফল করার জন্য গত পর্বে নিয়ত এবং কোরআনের সাথে সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখব আরও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব, যেগুলো পালনের মধ্য দিয়ে আমরা আমাদের রমাদানের পরিকল্পনাকে সাফল্যমণ্ডিত করতে পারি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতের সালাত বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা সালাতে 10 আয়াত তেলাওয়াত করে তাকে গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। আর কেউ যদি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে তাকে আল্লাহ অনুগতদের অন্তর্ভুক্ত বলে গণ্য করবেন। আর কোনো ব্যক্তি রাতের সালাতে 1000 আয়াত অর্থাৎ অ্যারাউন্ড 2 পারার মতো তেলাওয়াত করে তাহলে সে বিশাল পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কিয়ামুল লাইল অর্থাৎ কিয়ামুল লাইলরত অবস্থায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব কত বেশি। এবং রাতের এই সালাত বা কিয়ামুল লাইলের আরও অনেক গুরুত্ব আছে, যে আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাম্মিলে যে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগরণ বা রাতের সালাত এটা হচ্ছে প্রবৃত্তির দমনে অধিক সহায়ক এবং উত্তম বাক্য প্রয়োগে অধিক অনুকূল। এখন আমরা আসলে কতটুকু আয়াত তেলাওয়াত করব সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। যে আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাম্মিলের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রথম দিকে এই সূরার আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা এই রাতের সালাতের কথা অর্থাৎ তাহাজ্জুদের সালাতের কথা কিংবা রাতের শেষ তৃতীয়াংশের সালাতের গুরুত্বের কথা বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ ঠিক ততটুকুই তুমি আদায় করো। এই কথাটা কারণ আমাদের নানা ব্যস্ততা আছে, আল্লাহ সেই কথাকে অ্যাড্রেস করছেন এবং তারপরে আবার বলছেন যে ফাকরা উমা তায়াসসারামিন, অতএব কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ তুমি ততটুকু আয়াত তেলাওয়াত করো। এরপর কিছু আর অন্যান্য কিছু ইবাদতের কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রা ওয়া আ'যামা আজরা, যে তোমরা তোমাদের নিজেদের জন্য যা ভালো সব কিছু অগ্রিম পাঠাবে তাহলে তোমরা তার প্রতিদান আল্লাহর কাছে পাবে সবচেয়ে উৎকৃষ্টতর এবং মহত্তর। এবং আরেকটি কাজ আল্লাহ করতে বলছেন, সেটা হচ্ছে যে ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা ক্ষমা প্রার্থনা করো। দ্বিতীয় আপনাকে যে কাজটা করতে হবে রাতের সালাতের ক্ষেত্রে, আপনাকে নিজের সেরাটা ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে যারা আল্লাহর প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালায় আল্লাহ তাদেরকে অবশ্যই হিদায়ত দেবেন, হেদায়তের পথে পরিচালিত করবেন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সঙ্গে আছেন। তাহলে রাতের সালাতের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। এর সাথে আপনি যে কাজটি করবেন ভিতরের সালাতকে সংযুক্ত করে নেবেন। পাশাপাশি আপনি যদি ক্লান্ত হয়ে যান সেই ক্ষেত্রে আপনি ইস্তেগফার করতে পারেন, তওবা করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে জিকির করতে পারেন। তওবা করার গুরুত্ব হচ্ছে যে আপনি হয়তো রমাদানের পূর্ববর্তী রাতগুলোতে যথাযথ ইবাদত করতে পারেননি, আপনি যদি তওবা করেন এবং ইখলাসের সাথে হয়তো আল্লাহ তাআলা আপনার খারাপ কাজগুলোকে উত্তম কাজ দিয়ে পরিবর্তন করে দেবেন। তারপর আমরা যে জিকিরের কথা বলছি, এই জিকিরের ডেফিনেশনটা কি বা জিকির আসলে কীভাবে করতে হবে সেটা আল্লাহ তাআলা নিজেই সূরা আনকাবুতে শিখিয়ে দিয়েছেন। ফাইদা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তোমরা যখন সালাত সমাপ্তি করবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। প্রিয় ভাই, এখানে জিকিরের জন্য আজকার করার জন্য পজিশন কোনো ফ্যাক্ট না, তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে বা'দা সালাত। এছাড়াও আমরা জিকির আরও অনেক সময়ের কথা জানি, যেমন সবাহ বা সকাল এবং সন্ধ্যা মাসা। এছাড়াও ঘুমের কিছু জিকির আছে, আজকার আছে, অদূর পরে কিছু আজকার আছে। তো এই আজকারগুলো আমরা সবসময় চর্চা করব। এখন আজকার কিভাবে করবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন সূরা নিসাতে। আমরা এইটা ডিটেল আলোচনা করব না, আমরা শুরুর দিকে একটু দেখব। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। প্রিয় ভাইরা, জিকির মানে শুধু আল্লাহর স্মরণ করা নয়, বরং আল্লাহর সৃষ্টিসমূহ নিয়ে বা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করাটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আসমান, জমিন, রাত এবং দিনের আবর্তন, এই যে এইসব কিছুতে নিদর্শনাবলী রয়েছে। কাদের জন্য রয়েছে? লিউলিল আলবাব, বোধসম্পন্ন লোকদের জন্য, যারা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি তো এগুলো অনর্থক সৃষ্টি করেননি।
তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করা বা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা, কীভাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আপনি কীভাবে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই সূরা আনকাবুতের 103 নম্বর আয়াতে দোয়াগুলো আপনি শিখে নেবেন। তাহলে আল্লাহকে স্মরণ করা খুব সহজ একটা কাজ, কিন্তু এর পুরস্কার অনেক বেশি। একটা হাদিস থেকে আমরা দেখি যে পুরস্কারের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন, আপনার যে ভালো কাজগুলো পরিমাপ করার যে পাল্লা আছে, ওয়েট মেশিন আছে, স্কেল আছে, সেটা ফুল হয়ে যাবে শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ পড়লে। আর আপনি যদি একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়তে পারেন, তাহলে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এসব কিছু ওয়েট করে যা আসে না কেন তার চেয়েও বেশি আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে তাকে বহন করার জন্য যে ওয়েট মেশিনটা বা ওয়েট স্কেলটা দরকার, সেটা ফুল হয়ে যাবে আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন এবং একবার আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমরা দেখতে পেলাম শুধু একবার আলহামদুলিল্লাহ বললে আমাদের ভালো কাজের পাল্লা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি প্রতিদিন প্রতি সালাতের পরে 33 বার করে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে সেটা তো পুরো পৃথিবী, আসমান, জমিনের যা কিছু আছে সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে আপনার আমলে। সুবহানাল্লাহ। তারপরে আপনি যে কাজটি করবেন, গুরুত্বপূর্ণ একটি কাজ রমাদানে আপনার পরিকল্পনাকে সাকসেস করার জন্য, সেটা হচ্ছে জাকাত এবং সাদাকা করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমরা অনেকে মনে করি জাকাত আদায়ের উদ্দেশ্য হচ্ছে, বা আমরা যে সাদাকা করছি সেটা আমরা তার প্রতি অনুগ্রহ করছি, অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। তুমি তোমার আত্মশুদ্ধির জন্য জাকাত আদায় করবে, তুমি তোমার আত্মশুদ্ধির জন্য সাদাকা করবে। ওয়া লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। এটা তো কারোর প্রতি কারো অনুগ্রহ নয়, কারো অনুগ্রহের প্রতিদান নয়, বরং এটা হচ্ছে তুমি করবে ইল্লা বিতিকা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র তোমার রবের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র তোমার রবের সন্তুষ্টির প্রত্যাশায়। প্রিয় ভাইরা, অতএব জাকাত এবং সাদাকা সম্পর্কে এই বেসিক কনসেপ্টটা আমাদের স্পষ্ট থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইয়েতিমকে খাওয়াতে পারেন, গরিব মিসকিন অভাবীদেরকে খাওয়াতে পারেন, এবং অবশ্যই রমাদান মাসে আপনি এই আমলটি বেশি করার চেষ্টা করবেন, কারণ এর প্রতিদান আপনি বেশি পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের সালাতের আগে আমরা জানি একটা সাদাকাতুল ফিতর বলে, জাকাতুল ফিতর বলে একটা দান আছে, সেটা আপনি অবশ্যই আদায় করে নেবেন। তো প্রিয় ভাইরা, রমাদানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যে আমলগুলোর কথা বলেছি সেগুলো আমরা একটু রিভিউ করে নিই। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, নিয়তের নবায়ন করতে হবে, অর্থাৎ আপনাকে ঈমান সহকারে এবং পুরস্কারের আশায় আপনার আমলগুলো করতে হবে রমাদানে। 2 নম্বর আপনাকে যে কাজটি করতে হবে, আমরা বলেছি যে বাদাল ইফতার, অর্থাৎ ইফতারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকু আপনাকে আল্লাহর জন্য স্পেসিফিক টাইম বা সময় হিসেবে নির্ধারণ করে নিতে হবে। এই সময়টুকু আপনাকে সব ধরনের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে নির্জনতা অবলম্বন করতে হবে। 3 নম্বর আপনাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। 4 নম্বর আমরা বলেছি যে দোয়ার কথা বলেছি, একটা বারাকাময় দোয়ার কথা বলেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তারপর প্রিয় ভাইরা, আমরা আলোচনা করেছি কিয়ামুল লাইল বা রাতের সালাতের গুরুত্বের কথা বলেছি, আসকারের কথা বলেছি, আল্লাহর স্মরণের কথা বলেছি, এবং জাকাত কিংবা সাদাকার কথা বলেছি। এই আমলগুলোর মাধ্যমে আপনি আপনার রমাদানকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এর ভাইরে প্রিয় ভাইরা, কিছু বিষয়ে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। যেমন আমরা যদি বলি যে সকালবেলার বারাকা হাসিল, আমরা জানি যে সকালে একটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, সেটা হচ্ছে সালাতুদ দুহা কিংবা আওয়াবিন। এই ধরনের কিছু সালাত আছে যে সালাতগুলো আদায় করলে উমরা কিংবা হজ আদায় করার সময় সওয়াব পাওয়া যায়। একইভাবে আপনি দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন, জিকির আজকার করতে পারছেন। এখানে আমরা ব্যক্তিগত টার্গেট রাখার কথা বলছি, অর্থাৎ আপনি প্রতিদিন আপনার দিনের শুরুতে কাজের একটা পরিকল্পনা তৈরি করতে পারেন। এতে যেটা হবে যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো কোনোভাবেই মিস হবে না প্রায়োরিটি লিস্ট থেকে, এবং পরের দিনের জন্য কাজ জমে থাকবে না। আরেকটি বিষয় যেটা আপনি অবশ্যই করবেন সেটা হচ্ছে হালকা ঘুমানো, অর্থাৎ আপনি দিনের কাজ শেষ করার পরে বিকেলে কিংবা সন্ধ্যার আগে একটু ঘুমিয়ে নিতে পারেন, কারণ আপনি লম্বা সময় ফাস্টিং থাকার কারণে আপনার ক্লান্তিবোধ চলে আসতে পারে। আপনি যদি নিজেকে একটু রিফ্রেশিং করতে চান, ইফতারের আগের সময়টুকু আপনি একটু ঘুমিয়ে নিতে পারেন, এতে আপনি আবার রিফ্রেশিং হবেন, এনার্জেটিক হবে, এবং রাতে ইবাদতের জন্য আপনি শক্তি পাবেন। আর যেটা বলেছিলাম সচেতনতার কথা, অর্থাৎ ডাউন টাইম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আপনি যে টাইম ওয়েস্ট হয়ে যায়, সেই ব্যাপারটা আপনাকে সতর্ক থাকতে হবে। সেটা যেন দিনের প্রথম ভাগে যেন আপনি এভাবে সময় নষ্ট না করেন। আপনি যখন লিস্ট তৈরি করছেন, প্রতিদিনের কাজের পরিকল্পনা করছেন, আপনার রিফ্রেশমেন্টের জন্য দিনের শেষ ভাগে একটা সময় রাখতে পারেন, তাহলে যেটা হবে আপনার পুরো দিনটাই প্রোডাক্টিভ হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে
যে আপনাকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্চা করতে হবে, তৈলাক্ত ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে হবে। এটা আপনাকে খুবই টায়ার্ড করে ফেলবে। আপনি যদি নিউট্রিশিয়াস ভিটামিনস এবং ফ্রুটস এগুলো খেয়ে থাকেন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে থাকেন, তাহলে আপনি এনার্জেটিক থাকবেন, আপনি ক্লান্ত হবেন না এবং ইবাদতের জন্য যথেষ্ট শক্তি পাবেন। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করার মধ্য দিয়ে আমাদের রমাদানকে আল্লাহ তাআলা সফল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।